হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে গাছগুলো আছে, সেই গাছগুলোর মধ্যে জনপ্রিয় এবং অত্যন্ত কাছের গাছ বলতে আম গাছকে বোঝায়। কারণ বাঙালি হিসাবে আমের গুরুত্ব আমাদের কাছে অনেক। আর সেই গাছটি যদি হয়ে থাকে 12 মাসই, তাহলে তো কোনো কথাই হয় না। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু 12 মাসি আম গাছের মধ্যে সেরা একটি আম কাটিমন আম গাছের পরিচর্যা। এই কাটিমন আম গাছের কীভাবে সার প্রয়োগ করতে হবে, কিভাবে 12 মাসি ফল ফলাতে গেলে গাছগুলোকে প্রিপেয়ার করে তুলতে হবে, গাছগুলোকে সারা বছর কি পরিমাণ খাবার আপনি দেবেন, সিজন থেকে অফ সিজন সমস্ত সময় আপনার ছাদ বাগানের কী ধরনের খাবার দেওয়ার পরে গাছগুলো প্রিপেয়ার হয়ে উঠবে ফুল বা ফল দেওয়ার জন্য, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, সিজনাল এবং 12 মাসি দুই পর্যায়ের আম পাওয়া যায়। এই দুই পর্যায়ের আমের মধ্যে আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে আমটি সেটা হলো সিজনাল আম। আর সিজনাল আমের মধ্যে আবার খুব কাছের এবং সবচেয়ে পছন্দ করে যে আমটি, সে আমটি হলো কাটিমন। বিভিন্ন প্রজাতির 12 মাসি আমগুলো আছে, সেই 12 মাসি আমগুলোর মধ্যে অন্যতম হলো কাটিমন আম। এই কাটিমন আম গাছের পরিচর্যা আপনি কি করে করবেন হয়তো বুঝতে পারছেন না। ছাদ বাগানে যে কোনো একটি ট্রাস্টেড নার্সারি থেকে আপনি গাছ নিয়ে এসছেন, রোপণ করেছেন, এবার গাছটি ভালো গ্রোথ হচ্ছে, ভালো বৃদ্ধি হচ্ছে, গাছটি ফুল আসার জন্য প্রিপেয়ার নিচ্ছে। এখন থেকে আপনি চিন্তিত হয়ে পড়ছেন কিভাবে গাছগুলোকে আপনি রক্ষা করবেন, ফুলগুলোকে রক্ষা করবেন এবং হিউজ পরিমাণ ফলন আপনি নেবেন। প্রথমেই বলি, কাটিমন আম গাছ সর্বশ্রেষ্ঠ একটি আম গাছ হলেও 12 মাসি বা সিজনাল যে কোনো ধরনের আম গাছের মতো পরিচর্যা, অর্থাৎ আম গাছের জিনগত বৈশিষ্ট্য যেমন আছে ঠিক তেমন অবস্থার মধ্যে দিয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠবে। আপনি যে পাত্রে রোপণ করবেন আশা করি সেই পাত্রে যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছেন, কারণ আম গাছ অন্যান্য আম গাছগুলো যেমন খাবার দেওয়ার প্রয়োজন হয়, সিজনাল গাছগুলো কিন্তু একটু বেশি পরিমাণ খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এখানে সারা বছর গাছে ফুল ফল ফোটে, তাই কিন্তু এখানে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকে। প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর এখানে কিন্তু আপনি খাবার দেবেন, মিশ্র খাবারটি দেবেন। তবে যে খাবারটি দেবেন না কেন সেই খাবারের মধ্যে নিম খোল, সর্ষের খোল এবং বাদাম খোল, এই 3টি খাবার যেন কোনোভাবেই না থাকে। এই নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই 3টি জিনিস গাছে বেশি দিলে গাছের কিন্তু পাতা পোড়াজনিত সমস্যা হবে, গাছের কিন্তু পাতা অনেক ধরনের বিকৃতি হয়ে যাওয়ার সমস্যা হবে। কারণ এই 3টি জিনিসে থাকে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, আর মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে গেলে সেটা কিন্তু ফুটিয়ে তোলে গাছের পাতার উপর দিয়ে। তাই কিন্তু এই 3টি খাবার বাদ দিয়ে, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই 3টি জিনিস বাদ দিয়ে আপনি বাকি সমস্ত খাবার কিন্তু অল্প অল্প পরিমাণ করে মিশ্রিত করে ছাদ বাগানে আম গাছের গোড়াতে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনি প্রয়োগ করবেন। এবারে খাবার প্রয়োগ করার প্রসেস আপনি শেষ করে ফেলেছেন, এবারে আসে গাছের পাতাতে বা গাছের কাণ্ডে। যেহেতু বর্ষাকাল, জুলাই মাস চলছে, এই জুলাই মাসে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গর আক্রমণ ঘটতে থাকে। এই ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে ব্যাকটেরিয়া নাশক, ফাঙ্গিসাইড এবং কীটপতঙ্গ নাশক কিন্তু প্রয়োগ করতে হবে। ব্যাকটেরিয়া নাশক হিসাবে স্ট্রেপ্টোসাইক্লিন বা আপনি আরও যেসব ব্যাকটেরিয়া নাশক পাবেন সেগুলো প্রয়োগ করতে পারেন, এবং ফাঙ্গিসাইড হিসাবে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টারটপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। তাহলে এই যে মুকুল আসার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, দেখুন সিজন কিন্তু শেষ হয়ে গেছে, তবে এবার আবার কিন্তু ফুল আসার জন্য কিন্তু গাছ প্রস্তুতি নিচ্ছে। এই ফাঙ্গিসাইড প্রয়োগ করলে যখন এই মুকুলগুলো বার হবে, এই মুকুলগুলো কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ থাকবে না। তাই কিন্তু ফাঙ্গিসাইড, আপনি যে ধরনের ফাঙ্গিসাইডের কথা আমি বললাম সেই ফাঙ্গিসাইডগুলো অবশ্যই কিন্তু আপনি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে 2 থেকে 3 ml নিয়ে, এবং এর সঙ্গে যেহেতু বর্ষাকাল স্টিকার মিশিয়ে নিয়ে আপনি প্রয়োগ করবেন। এবার আসি কীটনাশকের প্রয়োগ। কীটনাশকের মধ্যে আপনি কি প্রয়োগ করবেন? আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক,
আপনি যে কোনো গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি এবং নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। কীটনাশক ও ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে আপনি প্রয়োগ করতে পারেন, সঙ্গে ব্যাকটেরিয়া নাশকও দিতে পারেন। তবে এর প্রতি লিটারে কতটা পরিমাণ করে দিতে হবে জেনে নিয়ে বুঝে নিয়ে তারপরে কিন্তু গাছে প্রয়োগ করবেন। এ তো গেল গাছের পাতার। এবার আছে গাছের সামগ্রিক কাণ্ডের কথা। গাছের কাণ্ড থেকে একদম নিচে পর্যন্ত অর্থাৎ টপ টু বটম অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন। দেখুন আমি ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দিয়েছিলাম, আপনারা আভাস বুঝতে পারছেন। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে ধুয়ে গেছে, আবার দ্রুত কিন্তু দিয়ে দেবো। এতে কি হয়, গাছের কাণ্ডে গ্যামোসিস, গাছের কাণ্ডে ফাটল, আঠা বেরোনো, যেটাকে আঠা বেরোনো বলা হয় সেটাকেই গ্যামোসিস বলা হয়, এই ধরনের সমস্যা কিন্তু দূর হবে। এছাড়া ডাল পচার সমস্যা অনেক অংশে দূর হবে। এইভাবে কিন্তু বারোমাসি আম গাছগুলোর মধ্যে কাটিমন গাছগুলোকে বিশেষ পরিচর্যা করতে হবে। পাশাপাশি আপনার ছাদ বাগানে থাকা সমস্ত গাছগুলোকে একইভাবে পরিচর্যা করতে হবে, সেটা সিজনাল হোক আর বারোমাসি হোক। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।